হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। সকাল সকাল উঠে স্নান কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি একটু স্কিন কেয়ার করে সিঁদুরটা পরে রেডি হয়ে নিলাম। আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই দুদিন ধরে এত প্রচণ্ড গরম পড়েছে, সকালে ওঠার সাথে সাথেই আমার প্রচণ্ডই গরম লাগছে। সেই জন্য স্নানটা সকাল সকালে আমি কমপ্লিট করে নিচ্ছি। সকাল সকাল বলতে আমার সকাল হচ্ছে এখানে অনেকটা দেরি করে, কারণ ভিডিও আপলোডের চক্করে আমার তো রাত জাগতে হচ্ছে। এই কথাটা আমি তোমাদেরকে কম করে হলেও 100 বার বলে ফেলেছি, আর আশা করি এতদিনে তোমাদেরও শুনতে শুনতে কান পচে গেছে। ওদিকে আমি ওই জায়গাটা একটুখানি গোছাচ্ছিলাম, আর কালকে রাত্রের কিছু লুচি ছিল, সেগুলোকে মা এখানে বললো ভালোভাবে মুচমুচে করে ভাজবে। তো সেটা দিয়েই কালকের আলুর দম দিয়ে এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করব। নাহলে শুধু শুধু এই জিনিসগুলো নষ্ট হবে, আর এ বাড়িতে যেহেতু ফ্রিজ নেই তো স্টোর করে রাখাটাও পসিবল না। ওই জন্য খাবার এভাবে নষ্ট করার থেকে খেয়ে ফেলাই ভালো। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে এসে এখন আমি বিছানাটা গোছাবো। সকালবেলা করে এই জানলাটার পর্দাটা আমি না খুললে মাও খোলে না, তো সেই জন্য এটা তো করাই হয়নি, কারণ সকালবেলা উঠেই আমি সোজা চলে গেছিলাম ফ্রেশ হতে। তাই জন্য এই জায়গাটা গোছানো হয়েছিল না। তো আজকে ভাবছি একদম ভালোভাবে না সব কিছু নামিয়ে বিছানাটা ঝাড়বো। আর আমার এখন একটা নতুন রোগ হয়েছে, সারাদিনে আমার জল খাওয়ার কথা মনে থাকে না, আর রাত্রিবেলা বোতল বোতল জল আমি খেয়ে ফেলি, আর তারপর বারবার আমাকে ওয়াশরুম যেতে হয়। কী যে জ্বালাতনের সমস্যা হয়েছে, আমার সব সিস্টেম উল্টোপাল্টা হয়ে গেছে। রাত জাগছি, দিনে দেরি করে উঠছি, উঠেই স্নান করছি, সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো সেটাকে না আস্তে আস্তে আমি চেষ্টা করছি আবার একটা রুটিনে আনার। আজকে সারাটা দিন তো আমার প্রচণ্ড বাজে গেছে। আস্তে আস্তে ব্লগে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব। আর এখানে দেখো বিছানার চাদরটা পুরো গুটিয়ে গেছে। আসলে কি জানো তো, এই ম্যাট্রেসটা না পুরো দেয়ালে সাটিয়ে রাখা যায় না, একটুখানি গ্যাপ থেকে যায়, আর ওই গ্যাপের মাঝখান দিয়ে প্রচণ্ডই ধুলো জমে যায়। এই খাটে কত পরিমাণ ধুলো জমে তোমরা তো সেটা জানোই। আসলে পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই জন্য আরও বেশি এই ধুলোগুলো হয়ে যায়। বিছানার চাদরটাকে পুরো ঝেড়ে আমি তুলেছিলাম, আর তারপরে এটাকে ভালোভাবে টান করে আবার পেতেছি। আর এখানে খাটটাকেও আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি। কত ধুলো উঠলো তোমরা তো দেখতেই পেলে, অথচ তোমরা কিন্তু দেখতেই পাও ব্লগে আমি রোজই দুবেলা করে এই চাদরটাকে ঝাঁট দিই। যাই হোক, কিছু করার নেই, কালকে চাদরটাকে তুলেই দেব। আর এদিকে কুশনগুলোকে তো সব মাটিতে নামিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন আবার খাটে তুলে ভালোভাবে গুছিয়ে নেব খাটটা। আমার বাপের বাড়ির ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটা ছোট কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আমি জানি আমার শ্বশুরবাড়ির মতন করে গুছিয়ে খুব একটা কাজের ভিডিও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারি না। তোমরা তো দেখতেই পাও এখানে আমার কাজ প্রচণ্ডই হাতে গোনা। ওই টুকটাক ঘর গোছানো, আর কোনোদিন ইচ্ছা হলে একটা রেসিপি রান্না করা, বাদ বাকি তো মাই করে। আসলে বাপের বাড়ি আসলে কিন্তু বিয়ের পর সব মেয়েদেরই এরকমই কাটে। তার মধ্যে থেকেও আমি চেষ্টা করি তোমাদের সাথে যতটা হয় ততটা শেয়ার করার। আর আজকে মা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, সেই জন্য এখানে মাছের ঝোল হবে, তাই মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছে, আর তার আগে কিন্তু আলুটাও সেদ্ধ করে নিয়েছিল। আর আমি আজকে মাকে বললাম মাছের ঝোলের আলুটা একটু ভেজে করতে। আমার না বেশ ভালো লাগে ওরকমভাবে মাছের ঝোলের হোক বা চিকেনের আলু হোক ভেজে খেতে। তো সেই অনুযায়ী মা মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছিল, তারপরে মাছের ঝোলের আলুগুলোকেও ভেজে নিয়েছিল। আমার শর্ট ভিডিওর নোটিফিকেশান তোমরা কারা কারা পাও একটু আমাকে জানিও তো, আর কারা কারা পাও না তারা একটু আমার শর্ট ভিডিওগুলো চেক করো। আমি কিন্তু এখন মিনি ব্লগসও পোস্ট করি, আর আমি ভেবেছি এরপর গয়েশপুর গিয়ে তোমাদের সাথে ছোটো ছোটো গেট রেডি উইথ মি বা স্কিন কেয়ার এরকম টুকটাক টিপসেরও কিন্তু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা কারা এ বিষয়ে ইন্টারেস্টেড আছো আমাকে একবার জানিও। পুজো সামনে চলেই এসেছে, পুজোর জন্য কিন্তু একটা মেকআপ লুক সিরিজ আমি করব ভেবেছি। দেখা যাক কতটা কি করতে পারি, আর তোমাদের সেগুলো ভালো লাগে কিনা। দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে তাই না? এই নতুন বছর পড়লো, আর দেখতে দেখতে পুজোও চলে আসলো। পুজো আসছে আসছে এই ফিলিংসটাই কিন্তু ভালো লাগে। পুজোর জন্য কত রকম প্ল্যান করা হয়, কেনাকাটা করা হয়, এটা কিনবো সেটা কিনবো। আর জানো তো, এবার পুজোর পর আমাদের পরপর 3-4টে অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে, আর সবগুলোই কিন্তু প্রায় নিজেদের ফ্যামিলির মধ্যে। তো আলাদা লেভেলেরই এক্সাইটমেন্ট আমার আর রিন্টুর। তো এখন রোজ এই টপিকেই কথা হচ্ছে, কোন অনুষ্ঠানে কি পরবো, কি কেনা হবে, কেমন আনন্দ করব। তো এইসবই চলছে এখন। আর ওদিকে মার রান্না করা কমপ্লিট। আমি এতক্ষণ ও ঘরে বসে মার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, মা রান্না করছিল, আর এখন আমি এ ঘরে বসে একটা শর্ট ভিডিও আপলোড করছি, সাথে তোমাদের কমেন্টসেরও রিপ্লাই করছিলাম। একটুখানি বসতে না বসতেই মা আবার ডাকাডাকি শুরু করেছে। তো ঘরে গিয়ে দেখলাম মা জিজ্ঞেস করছে লেবুর শরবত বানাবে, খাবো কিনা। আমার এই লেবুর শরবত খেতে বেশ ভালো লাগে।
আর এই লেবুগুলো তো তোমাদের দেখিয়েছিলাম, বাবার এক বন্ধু দিয়েছিল, শুধু সেদিন না তারপরেও একদিন দিয়েছে। আর লেবুগুলোতে এত রস, খুব সুন্দর লেবুগুলো। তো মাকে বললাম হ্যাঁ একটু করতে বেশি করেই, কারণ কি বলতো আমাদের পাশের বাড়িতে দেখলেই তো কাজ হচ্ছে, তো ওই ভাইগুলোকেও দেওয়ার জন্য আমি বললাম আমাদের সাথে সাথে ওদেরকেও একটু দাও। তো সেই জন্য মা এখানে আমাদের জন্য করেছিল, তারপর ওদের জন্য এখানে 3 গ্লাস করে দিয়ে এসেছিল। যা গরম পড়েছে, আমরা বাড়িতে বসে এমনিই সেদ্ধ হয়ে যাচ্ছি, আর যাদের এই রোদে রোদে কাজ করতে হয় তাদের যে কী লেভেলের কষ্ট সেটা তো অনুমান করতেই পারছো। আমার বাবাকেও যেহেতু বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হয়, সেজন্য এই যন্ত্রণাটা খুব ভালোভাবেই বুঝতে পারি। আর এই পর্যায়ে একটা কথা বলি, হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক রকম কথাবার্তার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। এখানে আসলে দিনের বেলায় বা রাত্রিবেলা কোনো সময় পরিবেশটা না শান্ত পাই না, যে একদম নিরিবিলিভাবে বসে ভয়েস দেবো। আর বেশি রাত করে ভয়েস দিতে গেলে আমার আপলোড করে ঘুমোতে অনেক লেট হয়ে যায়, তো সেটা না আমার শরীরেও খুব এফেক্ট পড়ছে, সেই জন্য একটু ম্যানেজ করে নিও। আগেরবার যখন এসেছিলাম তখন মার আলমারিটা গুছিয়ে যেতে পারিনি, আর তখন তো তোমাদের বলেছিলাম যে এর পরের বার গেলে আমার ফার্স্ট কাজ হচ্ছে মার আলমারিটা ভালোভাবে গোছাতে হবে। সব শাড়ি কুর্তি সব কিছু এলোমেলো করে ফেলেছে। তো প্রথম দিনই তো এসে আমি ওইদিকে কুর্তিগুলো সব গুছিয়ে দিয়েছিলাম। আজকে সব শাড়িগুলো বের করেছি, কোন শাড়ির ব্লাউজ আছে কোন শাড়ির ব্লাউজ নেই সেগুলো দেখার জন্য। আর ওই যে প্রথম শাড়িটা দেখালাম, ওটা আমার বিয়ের সময় কেনা হয়েছিল, মা নিজের জন্য কিনেছিল। আর এইটা আমাকে আইবুড়ো ভাত খাইয়ে আমার একটা দিদি গিফট করেছে। তো এই শাড়িগুলো একদম নতুন, আমার আসলে সব নিয়ে যাওয়া হয়নি। আর এই যে শাড়িটা দেখছো এটা অনেক পুরনো, ওটা এখন আর পরা যাবে না, একদমই মানে কেমন একটা হয়ে গেছে, তো ওটা বাতিল করে দেবে। আর এই হ্যান্ডলুম বেনারসিটা দেখো আমি নিজের জন্য কিনেছিলাম, কিন্তু এত লাইট কালার দেখে মাকেই দিয়ে দিয়েছিলাম। বেগুনি কালারের বা নীল কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশ সুন্দর লাগে। আমার ফ্রেন্ড প্রদীপ্তা, ওর বিয়েতে মা এই শাড়িটা পরেও ছিল, বেশ ভালো লাগছিল। তো সেই দিনকেই প্রথম এই শাড়িটা মা পরেছিল, তারপরে আমি আর নিইনি। আর এখানে দেখো সব শাড়িগুলো গুছিয়ে দিয়েছি। আর এই যে শাড়িটা, এটা সেম আমার বিয়েতে দুটো পেয়েছিলাম, তাই একটা মাকে দিয়ে দিয়েছি আর একটা আমার কাছে আছে। গুড ইভিনিং। আজকে সন্ধ্যেবেলা বোনের সঙ্গে প্ল্যান করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো একটু বাদেই তোমরা দেখতে পাবে। আর রাস্তায় এতদিন বাদে বেরিয়ে কী যে ভালো লাগছিল। ঘরে আজকে এত প্রচণ্ড গরম, রাস্তায় একটু তাও ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ভেবেছিলাম গঙ্গার ধার দিয়ে যাব, তবে কাজ ছিল টুকটাক, সেই জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। প্যান্টালুন্সের সামনে এই জায়গাটা করে মোমো তো আমার দারুণ লাগে, তো এখানেই এসেছিলাম মোমো খেতে। সারাদিন বাড়িতে বসে তো বেকার লাগছিল, তাও সন্ধ্যেবেলা বোনের সাথে একটু বেরালাম প্ল্যান করে, তো মাথাটা একটু ছাড়লো মনে হচ্ছে। মাথা যন্ত্রণা করছিল বলে বেসিক্যালি বেরানো। এটা কি করবো, হাতে নিয়ে নেবো। আচ্ছা 9:30, জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম। আজকে যা বিভৎস গরম, মানে পুরো মুখ চোখ ঘেমে গেছে। বাইরে যতক্ষণ ছিলাম তাও একটু হাওয়া ছিল, ঘরে তো কোনো হাওয়া ঢুকছে না। আর বিশ্বাস করো একটা গাছের পাতা নড়ছে না। কি জানি কাল বা পরশু থেকে হয়তো আবার এর চক্করে নিম্নচাপ হবে, আবার কিছুদিন বৃষ্টি হবে। তো এই চলছে লাইফে, মানে এত গরম থাকতে পারছি না। এখন আমি যাব গা ধুতে। আর মার এই কুর্তিটা আমি পরে গেছিলাম। রিন্টু ফোন করছে, এক সেকেন্ড। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে অ্যাকচুয়ালি আসার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এত প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল কালকে, কোনোভাবে হয়তো আমার অ্যাসিডিটি হয়ে গেছিলো, তো সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করিনি। আর দেখো আমি ফেস ওয়াশ করে আসলাম, তাও কাজল ওঠেনি। আমি বললাম না, এই ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে কাজল রিমুভ করতে পারি না। তো আজকে সকাল করে স্নান টান করে নিচ্ছি। সকাল করে বলতে আমি আজকে অনেকটা সকালে উঠেছি, 6:30টায় উঠেছি। ঘুমিয়ে আসলো না 6:30টার পর, তো 6:30টায় উঠে পড়েছি। ওঠার পর থেকে বসে বসে মা বাবা আমি বেশ অনেকটা টাইম আড্ডা দিলাম। আর দেখো এদিকে এখনও জানলার পর্দা টর্দা কিছুই খোলা হয়নি। তো কালকের ব্লগটা যেহেতু এন্ড করতে পারিনি, ওই জন্য ভাবলাম আজকে সকালবেলা থেকে আর ব্লগ স্টার্ট করবো না, ব্লগটাকেই কন্টিনিউ করি। আর কালকে আমার একটা পার্সেল এসেছে, একটা শাড়ি অর্ডার করেছিলাম। চুলটা একটু শোকাক, তারপর আমি ফোনটা মানে স্ট্যান্ডে সেট করে নিই, তোমাদের সাথে শাড়িটা দেখাবো। ফোনটা আমার চার্জ নেই, তো আমি চার্জে বসিয়ে দিয়েছি একদম। আর আমার আসলে আজকে সকালবেলাতে না ওঠার পর থেকে এই ফোনটা চার্জ আছে কিনা খেয়াল করিনি, তো সেই জন্য চার্জে দেওয়াও হয়নি। তো চার্জটাও হয়ে যাক ততক্ষণ। আর বাচ্চা তো 10:30, রিন্টু এক্ষুনি বেরিয়ে ফোন করবে, তো ততক্ষণে আমার ফোনটাও চার্জ হয়ে যাবে, ওর সাথেও কথা বলে নেবো, চুলটাও শুকিয়ে যাবে। দেন তোমাদের সাথে শাড়িটা শেয়ার করছি। আজকের রান্নাবান্না একদম সিম্পল, তাই ভাবলাম চট করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। কালকে তো মাছ হয়েছিল, তো মাছের ঝোল একটুখানি আছে, সেটা এই বেলাতে হয়ে যাবে। আলু ভাজা করেছে, তার সাথে এখানে মা একটা সবজির ঝোল করছে। বড়ি দিয়ে সবজির ঝোল আমার বেশ ভালো লাগে, অ্যাকচুয়ালি বড়ি জিনিসটাই না আমার খুব ভালো লাগে। আলু ভেন্ডি পটল সব কিছু দিয়ে একদম অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে
পাতলা করে এই সবজির ঝোলটা করেছিল, বেশ ভালো হয়েছিল খেতে। আমার না এখন সবজি খেতে, শাক খেতে খুব ভালো লাগে। তবে একটা টাইমে জানো তো এগুলো খাওয়া নিয়ে রীতিমতো যুদ্ধ চলতো। শাক পুরো আমি দলা করে গোল্লা পাক ঢক করে জল দিয়ে গিলে খেতাম। আমি মাকে বলতাম পেটে যাওয়া নিয়ে কথা, পেটে গেলেই হজম হয়ে যাবে, আর হজম হলেই তার উপকারিতা পাবো, এই সমস্ত তর্কাতর্কি করতাম। কিন্তু এখন আমাকে শাক দিয়ে এক থালা ভাত খেতে দিলে আমি খেয়ে ফেলবো, এত ভালোবাসি। সত্যি শুধু সময় পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষও কত পাল্টে যায়, তার অভ্যাস, ভালো লাগা, ভালোবাসা সব কিছুই পাল্টে যায়। আমি নিজে তার জলজান্ত প্রমাণ। গুড ইভিনিং। আমি তোমাদের দুপুরবেলাতে বলেছিলাম শাড়িটা দেখাবো, কিন্তু তারপরে আসলে আমাদের কালকে আলমারি গোছানো হয়েছে আর দুটো জিনিস আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানে মার দুটো শাড়ি আর একটা ব্লাউজ। তো সেই খুঁজতে গিয়ে আমি যতবার মাকে বলছি যে না ওই ব্লাউজটা তোমার আছে, মা বলছে না ওই কালারের আমার কাছে কোনো ব্লাউজ নেই। তো সেই চক্করে অনেকটা লেট হয়ে গেল। তো দুপুরবেলাতে আমি আর কিছুই শেয়ার করতে পারিনি, মাথা চাটু আমার গরম হয়ে গেছিলো। যাই হোক, আলটিমেটলি আমি তোমাদের শাড়িটা দেখাই। এই সফট জামদানিটা আমি নিয়েছিলাম, পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে। আমি আর বেশি খুললাম না, আর এভাবে না কোনটা আঁচল কোনটা কি আমি ওভাবে দেখাতে ঠিক পারি না। তো যাই হোক, আই থিঙ্ক এটা আঁচলে যাবে, কারণ হ্যাঁ এটাই আঁচলে যাবে। তো আমার শাড়িটা যখন আমি দেখেছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার আমি তোমাদের বলি কোথা থেকে নিয়েছি। এটা আমি একটা ইউটিউবারের কাছ থেকে নিয়েছি, সুমির কাছ থেকে নিয়েছি, তোমরা হয়তো অনেকেই চিনবে। তো রিসেন্টলি শাড়ির ব্যবসা শুরু করেছে আর শাড়ির কালেকশনগুলো বেশ ভালো। তো ওর কাছ থেকে আমি শাড়িটা নিয়েছি। এটার প্রাইস কত তোমরা যদি গেস করতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর শাড়িটা কেমন হয়েছে সেটাও আমাকে ডেফিনেটলি জানিও। আমি না এটার সঙ্গে অনেক কটা লুক ভেবেছি। আমার একটা ব্লাউজ আসছে যেটা মানে সুতোর কাজ করা, পিঠে দুর্গা ঠাকুর আঁকা রয়েছে আর হাতে ওরকম আঁকা রয়েছে। তোমরা এই চ্যানেলে আমি শেয়ার করিনি, এর আগের বার মানে ফার্স্ট জামাই ষষ্ঠীর টাইমে আমি পরেছিলাম ওই ব্লাউজটা, তো ওটা দিয়ে পরতে পারবো। আর আমি ভেবেছি না এবার তোমাদের সাথে ছোটো ছোটো গেট রেডি উইথ মি টাইপের ভিডিওগুলো করবো। এখানেও আমি করতাম, কিন্তু কি বলতো এখানে তো রিং লাইট নেই, ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো হবে না। তো ওখানে যাওয়ার পর আমি ডেফিনেটলি শেয়ার করব। আর তাছাড়া শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার না এরকম হালকা টাইপের শাড়ি বেশ ভালো লাগে, মানে যেগুলো খুব ভারী শাড়ি হয় আমি ক্যারি করতে পারি না, তো আমার ঠিক একটা ভালো লাগে না। তো এই শাড়িটা একদম লাইট ওয়েট, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ব্লগটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ সেই কাল থেকে চলছে, আর বড় করব না। এরপর আমি এটাকে এডিট করে আপলোড করব। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।